আমাকে 200 দিলেন, আমি আপনাকে 50 দিলাম, 150 আর এখানে 80, 20 টাকা 10 টাকা বেশি দিচ্ছেন। ওকে ভাই, ধন্যবাদ ভাই। দুইটা দিয়ে দিচ্ছেন, 10 টাকা বেশি দিলেন। ওকে ভাই, ধন্যবাদ। আমার মোটামুটি ভিউ মোটামুটি হয় আর কি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি। আজ 14ই জানুয়ারি, রোজ মঙ্গলবার, নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি জুনায়েদ হোসেন জুয়েল। আমার অফিস ছুটি 6টা 15, তারপর আমি ঠিক প্রতিদিনের মতো চলে আসি অনন্যায়। অনন্যা আসার পর ঠিক 20 মিনিট পর মানে 6টা 35 একটা যাত্রী আসে, আর এই যাত্রী যাবে নীলক্ষেত। তো যাত্রী থেকে ভাড়া চাইলাম 300 টাকা, কিন্তু যাত্রী আমাকে 300 টাকা দেবে না, যাত্রী আমাকে বলছে 280 টাকা দেবে। তো যেহেতু মোটামুটি 280 টাকা ভালো একটা ভাড়া, তো আমি আর না করি নাই, ওনাকে এখন নিয়ে যাচ্ছি নীলক্ষেত। আর হ্যাঁ, আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, অলরেডি আমার চ্যানেলে 950+ সাবস্ক্রাইব হয়ে গেছে, আর মানে 30 বা 35 সাবস্ক্রাইব হলে আমার 1000 সাবস্ক্রাইব হয়ে যাবে। তো অলরেডি যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার 1000 সাবস্ক্রাইব পূর্ণ করে দেন, তাহলে দেখতেও একটা প্রফেশনাল চ্যানেল লাগবে, আর আমার ভিডিও বানাতেও ভালো লাগবে। তো দেরি না করে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আর আমি এই যাত্রী ভাইটাকে নামাই আবার কথা বলি। এখানে রাখি ভাই। হ্যাঁ, দেখা গেছে হঠাৎ করে গাড়ি আইসে বললে লাগে গেলে সমস্যা, পরে কিছু বলতে পারবো না, কারণ আমরা রঙে থাকবো। আমি খুলে দিই, আমি খুলে দিই। এদিকে চাপেন। গিটটা দিয়ে দিছেন, বোতাম সিস্টেম ছিল ভাই। হ্যাঁ হ্যাঁ, ভিডিও হয়। এটা রাইড শেয়ার করি তো, এই জন্য রাইড শেয়ার মানে এই যে রাইড শেয়ারিং এর যে ভিডিওগুলি আছে ওইগুলি আপলোড দেই। কোথায় পোস্ট করেন? ইউটিউবে ভাই। ইউটিউবে? জি। ভিউ আছে কেমন? ভিউ মনে করেন আমার তো ছোট চ্যানেল, আমার মোটামুটি ভিউ মোটামুটি হয় আর কি। মানে দেখা গেছে কি একটা ভিডিও আপলোড 2000 3000 5000 এরকম ভিউ হয়। মানে চ্যানেলটা বড় হলে আর কি হবে বেশি। মনিটাইজেশন হয়? হ্যাঁ, চ্যানেল মনিটাইজেশন হয়। কেমন পান? 2-3000 তো 5000? ভাই আমি তো এখনো মানে আমার ওই ইয়েটা শেষ হয় নাই, যে 1000 সাবস্ক্রাইবার যে একটা ক্যারেক্টার ওটা শেষ হয় না এখন। 1000 সাবস্ক্রাইবার এখন হয় নাই? না 1000 সাবস্ক্রাইবার তারপরে প্লাস 4000 ঘন্টা। কত 4000 ঘন্টা। 4000 ঘন্টা কি হবে? এটা মানে 4000 ঘন্টা ওয়াচ টাইম পাবলিক দেখতে হবে, 4000 ঘন্টা ভিডিও। সবাই 4000 ঘন্টা। হ্যাঁ, মানে আমার টোটাল ভিডিওগুলি 4000 ঘন্টা দেখলে তারপর আমি ওদের কাছে আবেদন করব। একটা ভিডিও 4000 ঘন্টা মিনিমাম দেখলে, মানে একটা না, মানে যে কোনো ভিডিও, মানে আমার যে কয়টা ভিডিও আছে সব মিলে 4000 ঘন্টা। হ্যাঁ, দেন আপনি মনিটাইজ করবেন। হ্যাঁ, তারপরে আমার মনিটাইজেশন মানে আমি আবেদন করব, তারপর ওরা যাচাই বাছাই করে দেখবে আমার চ্যানেলগুলো ঠিক আছে কিনা, যেটা কি আমার ভিডিও না আমি অন্যের ভিডিও আপলোড করব। ওকে। তারপরে যে ওরা মনিটাইজেশন দিবে। মিনিমাম 4000 ঘন্টা। হ্যাঁ, আর 1000 সাবস্ক্রাইবার। হ্যাঁ। ওকে ভাই, আল্লাহ হাফেজ। এই ভাইয়াটার সাথে কথা ছিল যে উনি নামবে নীলক্ষেত, কিন্তু উনি নীলক্ষেত না নেমে উনি নেমে গেছে শাহবাগের আগে পরিবাগ, কারণ আজকে মঙ্গলবার নীলক্ষেত বন্ধ। আর উনিও জানেন আর আমিও বিষয়টা জানি না, ওনার বাসায় আশেপাশেই। তো আর আমি যদি জানতাম যে আজকে মঙ্গলবার উনি এই নিউ মার্কেটের দিকে বন্ধ, তাহলে এদিকে আর হয়তো আমার আশা হতো না। তো যাই হোক, যা হয়েছে ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। এখন আমি শাহবাগ যাই, শাহবাগ যেয়ে দেখি কখন যাত্রী পাই। আর হ্যাঁ, ভাইয়াটা কিন্তু ভাড়া আমাকে কম দেয় না, ভাড়া যা ছিল তাই দিছে, 280 টাকা ভাড়া, 280 টাকায় দিছে। আর অনন্যা থেকে এই যে পরিবাগের দূরত্ব হইল 10 কিলো 2 পয়েন্ট রাস্তা, ভাড়া পাইলাম 280 টাকা পার কিলো। এখানে আমার প্রায় 28 টাকা মতো বসে যাক, আলহামদুলিল্লাহ। তো এখন শাহবাগ মোড়ে যাই, দেখি কি অবস্থা। যাচ্ছি ভাই। হ্যাঁ, আচ্ছা। আলহামদুলিল্লাহ, ওই যাত্রীকে নামায় আমি সোজা চলে আসি শাহবাগ মোচরে। শাহবাগ মোচরে আসার 15 মিনিট বসে থাকার পর একটা যাত্রী আসে, এই যাত্রী যাবে গুলশান নিকেতন গেটেরও আগে। তো ওনার থেকে ভাড়া চাইলাম 180 টাকা, কিন্তু উনি আমাকে বললো ভাইয়া আমি 120-30 টাকা যাই, আপনি যদি যান আপনাকে 150 টাকা দেবো। তো আমিও বললাম ঠিক আছে ভাইয়া চলেন, 150 টাকা এখান থেকে ভাড়া খারাপ না। তো এখন ওনাকে নিয়ে যাচ্ছি আমি গুলশান নিকেতন 150 টাকায়। এখানে না ভাই, 10 টাকা বেশি দিলেন। ওকে ভাই, ধন্যবাদ। এই যাত্রীর সাথে আমার ভাড়া চুক্তি ছিল 150 টাকা, কিন্তু উনি নাইমা আমাকে 10 টাকা বেশি দিছে। আর এই ভদ্রলোক বলছিল নামবে নিকেতন গেট, কিন্তু তার আগে উনি নামে গেছে। উনি নামছে
তেজগাঁও রিং রোডের মাথায়। আর শাহবাগ থেকে তেজগাঁও রিং রোডের মাথার দূরত্ব হইল 5.5 কিলো রাস্তা। আর এই 5.5 কিলো রাস্তা আইসা ভাড়া পাইলাম 160 টাকা পার কিলো। এখানে আমার 30 টাকা করে পড়ছে, যাক আলহামদুলিল্লাহ। তো এখন আমি এখানে আর দাঁড়াবো না, এখানে না দাঁড়ায় আমি সোজা চলে যাব গুলশান 1, কারণ এখানে দাঁড়ালে আমি যাত্রী পাবো না। গুলশান 1 গেলে এখন আমি মিরপুরে বা অন্য কোথাও যাত্রী অনেক পাবো। তো এখন যাই গুলশান 1, দেখি কখন যাত্রী পাই। রিং রোডের মাথায় তো নামবেন না ভাইয়া, রিং রোডের মাথায় নামবেন না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তেজগাঁও রিং রোডের মাথায় ওই যাত্রীকে নামায় আমি শুধু চলে আসি গুলশান 1। গুলশান 1 আসা আমি 15 মিনিটের মতো এখানে বসি আলহামদুলিল্লাহ। তারপরে এই যাত্রী ভাইটা আসে। এই যাত্রী ভাইটা যাবে প্রথমে গুলশান 2, গুলশান 2 59 নাম্বার লাইন। তারপর ওইখানে যায় 5-7 মিনিটের একটা কাজ আছে, তারপরে আবার চলে যাবে উনি, আবার চলে আসবে গুলশান 1 গুদারাঘাট। তো ওনার সাথে ভাড়া চুক্তি হয়েছে 220 টাকা। আর এখান থেকে এখানে বড়জোর হাফ ডাউন 30 থেকে 40 মিনিট সময় লাগবে। তো এর ভিতরে 220 টাকা ভাড়া খারাপ না। তো যাই ওনাকে নিয়ে তারপরে আবার কথা বলি। হ্যাঁ আচ্ছা, আপনি যান, একটু চালু আসেন ভাই, আমি ওয়েট করি এখানে। হ্যাঁ ওকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। হেলমেট রেখে যাবেন? দেন আমার কাছে। ওকে ভাই আসেন। একটু বেশি লেট হয়ে গেল না ভাই? না না সমস্যা নাই ভাই, এখন আপনার কাজে হয়েছে। হ্যাঁ এই ভদ্রলোক আমাকে বলে গেছিল 5-7 মিনিটের আগে চলে আসবে, কিন্তু উনি ভিতরে যায় ফাইসে গেছে। যেই লোকের কাছে গেছে ওই লোক ওনাকে কফি না খাওয়া আসতে দেয় নাই। তো আমার কাছে আইসে সরি টরি বলতেছে। তো যাই হোক, আমরাও বুঝি যে কোনো জায়গায় কোনো কাজে গেলে হয়তো 5-7 মিনিটের জায়গায় 10-15-20 মিনিট লাগতেই পারে। তো যাই হোক, এখন ওনাকে নিয়ে যায়, ওনাকে নামাই, তারপর আবার কথা বলি আপনাদের সাথে। আচ্ছা এখানে রাখতেছে, আসেন নামেন। হ্যাঁ হ্যাঁ নামেন, আমি গাড়ি, হ্যাঁ আমি দৌড়ছি, আপনার নামেন, সমস্যা নেই। এদিকে আসেন। দুইটা দিয়ে দিছে। কত? 150 দিব? 150 তো বাংতি নাই মনে হয় আমার কাছে। হ্যাঁ দেন দেন। আচ্ছা, 40 আছে, না থাকলে নাই ভাই, সমস্যা নাই। ওকে ওকে ভাই, ধন্যবাদ। এই ভদ্রলোকের সাথে আমার ভাড়া চুক্তি ছিল 220 টাকা, কিন্তু উনি 5-7 মিনিটের কথা বলে উনি আসছে প্রায় 20 মিনিট পর। তাই এই জন্য উনি আমাকে 30 টাকা বাড়ায় দিছে। উনি নিজে থেকে বলতেছে ভাই আমি লেট করছি, সেই জন্য আপনাকে 30 টাকা বাড়ায় দিলাম। আমি ওনাকে বলছি যে ভাই না, বাড়তি টাকা লাগবে না। উনি বলছে না ভাই আমি লেট করছি, এটা তো আমার ভুল। তো যাই হোক, টোটাল ওনাকে নিয়ে আমি 6 কিলো রাস্তা গাড়ি চালাইছি, আর সময় লাগছে প্রায় 40 মিনিটের মতো, আর ভাড়া পাইলাম 250 টাকা, যাক আলহামদুলিল্লাহ। এখন আমি সোজা চলে যাব গুলশান 1।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গুলশান একে আইসে আমি 20 থেকে 25 মিনিট কি পুরোপুরি 30 মিনিটের মতো ওইখানে বসি। তারপরে একটা যাত্রী আসছে, এই যাত্রী যাবে মিরপুর 12। আর আপনারা সবাই জানেন যে আমার বাসা হইলো মিরপুর 12। তো ওনার থেকে ভাড়া চাইলাম আমি 200 টাকা। উনি বলতেছে ভাইয়া কত যাবেন সেটা বলেন। তা আমি ভেবেচিন্তে বললাম ভাইয়া 170 টাকা হলে যাবো। কয় ঠিক আছে চলেন, কিন্তু গাড়ি আস্তে আস্তে সাবধানে চালাবেন। আমি বলছি ঠিক আছে ভাইয়া চলেন, কারণ আপনারা জানেন যে আমার বাসায় মিরপুর। উনি যদি আমাকে 150 টাকা বা 130 টাকা বলতো তাও কিন্তু আমি আসতাম। তো যাই হোক এখন ওনাকে নিয়ে যাই 170 টাকা মিরপুর 12 একদম বাস স্ট্যান্ড। ওনাকে নামায় তারপর আজকে হিসাব করি যে আজকে কত টাকা ইনকাম হলো অফিস থেকে বের হয়ে। খুলতে পারবেন? এদিকে আসেন। শান্তি আছে কিনা তো টেনশন। 50 টাকা দেবো? হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ 80 হয়ে গেল তো। এই ধরেন আমি আপনাকে, আপনি আমাকে 200 দিলেন, আমি আপনাকে 50 দিলাম, 150 আর এখানে 80, 20 টাকা 10 টাকা বেশি দিলাম। ওকে ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। আলহামদুলিল্লাহ এলাকা চলে আসলাম মিরপুর। এখন দেখি কয়টা বাজে, 10টা 20 19। আলহামদুলিল্লাহ মিরপুরে চলে আসলাম আর এখন ঘড়িতে সময় 10টা 20। তার মানে অলরেডি মানে এখানে প্রায় 4 ঘন্টা। 4 ঘন্টা হয় না, মানে 10 মিনিট কম 4 ঘন্টা। 6টা 15 বের হয়েছিলাম, ও সরি 4 ঘন্টা 5 মিনিট। আর এই 4 ঘন্টা রোডে থেকে আজকে আমি গাড়ি চালাইছি প্রায় সব মিলায় প্রায় এই পর্যন্ত 32 কিলো গাড়ি চালাইছি। আর এই 32 কিলো গাড়ি চালায় আজকে আমার ইনকাম হলো 860 টাকা। যাক আলহামদুলিল্লাহ। সময় লাগছে 4 ঘন্টা আর বাইক চালাইছি 32 কিলো, ইনকাম করছি 860 টাকা। আর এই 860 টাকার ভিতরে যদি তেলের টাকা মাইনাস করেন তাহলে এখানে 1 লিটার তেলের টাকা মাইনাস করতে পারেন। 1 লিটার তেলের টাকা মাইনাস করলে 120 টাকা মাইনাস করতে পারেন। 120 টাকা যদি মাইনাস করেন তাহলে 860 টাকা থেকে 120 টাকা মাইনাস করলে আজকে আমার ইনকাম টিকতেছে 740 টাকা আলহামদুলিল্লাহ। তো 4 ঘন্টা রুটে থেকে 740 টাকা ইনকাম করলাম আলহামদুলিল্লাহ। তো ভাই ভিডিওটা আর বড় করবো না, ভিডিওটা অলরেডি বড় হয়ে গেছে। আর ভিডিওটা আজকে কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তো একটা লাইক করে দেবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।